হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর দেখো আমি সংক্রান্তি কীভাবে পালন করেছি। একটু লেট হয়ে গেছে তোমাদের কাছে ভিডিওটা দিতে। তো সংক্রান্তিতে দেখো আমাদের হলদি দিয়ে স্নান করতে হয়। হলদি, দুর্ব দূর্বা দিতে হয়, নিম পাতা, শস্য আর এগুলো দিয়ে মিশিয়ে তেল দিয়ে স্নান করতে হয়। তেলটাও মিশাতে হয়। তো সর্ষের তেলে মিশাতে হয়, আমি এখানে একটু নারকেল তেল মিশিয়ে দিয়েছি। এইটা দিয়ে আমার স্নান করতে কোনো সাবান দিতে পারবো না। আর এখানে দেখো আমার অনেক সবজি, অনেক ধরনের সবজি কাটা শুরু হয়ে গেছে। তো দেখো এখানে কাটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, অনেক সবজি অনেক। আর এখানে মিষ্টি কুমড়ো থেকে আরম্ভ করে অনেক রকম, গোনা যাচ্ছে না, 40-50 রকমের সবজি আছে। তো এখানে কিছু কিছু সবজি কাটা অলরেডি হয়ে গেছে, কারণ এঁচোড় আমরা কেটে আনিনি। এঁচোড়, লতি এগুলো ওখান থেকে কেটে দিয়েছে, আমরা ওখান থেকে কাট করে এনেছি এঁচোড়, লতি। আর বাকিগুলো আমরা গোটা গোটা এনেছি, ছোটো ছোটো থেকে বাড়িতে কাটবো। 40-50 রকম, অনেক রকম হয়েছে। এখানে এগুলো কাটতে হবে। তো অনেক সকালবেলা, অনেক ভোরবেলা থেকে কাটাকুটি আরম্ভ করে দিচ্ছি স্নান করে। আর আমাদের তো স্নান করে উঠেই এগুলো কাটতে হয়। আমরা কেউ কেউ আগের দিন কাটে, বাট আমরা আগের দিন কাটি না, আমরা এই দিনটাতেই কাটি। আমরা সংক্রান্তির দিন সকালে উঠে কাটি। আর এখানে কুণ্ডলি 10 টাকা করে দিয়েছে, 10 টাকা করে প্লেট। আর এখানে আমার অলরেডি ঠাকুর দেওয়া হয়েছে, পুজো দিয়েও উঠেছি স্নান করে। সেগুলো তোমাদেরকে দেখালাম, মিক্সগুলো, ওগুলো দিয়ে স্নান করে আমরা সবাই ওগুলো দিয়ে স্নান করেছি আজকে। তো পুজো দিয়ে উঠেছি। পুজোর জায়গাটা তোমাদেরকে যে ভোগটা দিয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি, তাই একবারে যখন মাখবো প্রসাদগুলো সেইখানে একটু ভিডিও করে নিলাম। এখানে আছে চিরা, দই, গুড়, আর আমাদের অনেক কিছু দিতে হয়, আট করে দিতে হয়, খই রোবড়া, লবণ দিতে হয়। সেগুলো আমি কিছুই বানাইনি, যেহেতু আমি কলকাতায় আছি। যতটুকু পেরেছি রিচুয়ালটা পালন করতে চেষ্টা করছি। আর দেখো যেখানেই থাকি, আমরা দুদিন বোম্বে ছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি বোম্বে থেকে ওখানে পৌষ সংক্রান্তির আগের দিন এসে গেছি, কারণ আমরা এই যে সংক্রান্তির দিনটা পালন করতে হবে তাই আমরা এসে গেলাম। আরও গ্রুমিং ক্লাসটাও ছিল ডান্সের, সেজন্য আমার এসে যেতে হয়েছে। আর যখন এসে গেছি তখন সংক্রান্তি পুজোটার নিয়মটা করলাম। বোম্বে থাকলেও নিয়মটা করতাম, কিন্তু পুরোটা কীভাবে করতে পারতাম জানি না, কিন্তু করতাম, চেষ্টা করতাম নিয়মটা করতে। যেখানেই থাকি আমরা রিচুয়ালগুলো পালন করাটা খুবই দরকার, যতটুকু পারি আমরা, সব তো হয়ে ওঠে না। আর দেখো এখানে আমার সবজি কাটা, তোমাদের সাথে কথা বলতে অনেক সবজি কাটা হয়ে গেছে। তো সবটাই সবজি কাটা হয়ে গেছে। এখানে 3 গামলা সবজি কেটেছি অলরেডি, যেহেতু এখানে কড়াই টড়াই অনেকটা ছোটো, সব ধুয়ে ধুয়ে রেখেছি। দেখো আর এখানে এঁচোড়, দ্যাট মিনস ওই কাঁচা কাঁঠালটা, এঁচোড়, লতি, এগুলো সব সেদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ না একটু ভাপিয়ে নিয়েছি, হলদি নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম। কেন কি লতিটা অনেক সময় গলা ধরে, আর লতিটা আমি কাটি না, ওখান থেকে বললামই কেটে কুটে দিয়েছে ছুলে টুলে। তো এখানে সব কিছু কাটা অলরেডি হয়ে গেছে। টমেটোটা কেটে নাও, ক্যাপসিকাম কাটছি লাস্ট। তো অনেক কিছু শাকটা, অনেক কিছু দিতে হবে, শাকটা লাস্টে একটু কেটে নেব। আরও কিছু শাক আছে। আর আমার এখানে পাঁচন অলরেডি বসানো হয়ে গেছে। আর যেহেতু এখানে ছোটো ছোটো সব কিছু, খুব একটা বড় সসপ্যান আনা হয়নি বাড়ির থেকে, তা আসাম থেকে এগুলো আনা হয়নি। তো এখন যেগুলো আছে এগুলো দিয়ে আমার রিচুয়ালগুলো পালন করতে হবে। তো কোনো রকম করে করেছি, শাকগুলো লাস্টে কেটে দিয়েছিলাম। তো আমার অলরেডি এখানে পাঁচন বানানো হয়ে গেছে। দেখো 1 সসপ্যান পাঁচন বানিয়েছে, তোমরা কে কে খাবে চলে আসবে। আর আমাদের এটা মশলা ছাড়া হয়, আদা কাঁচা লঙ্কা তো পড়েই, বাট এখানের মধ্যে আমরা যে আজকের দিনে যে পাচন হয়, পাচনটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসাবে হয়। সমস্ত 108 রকম সবজি পড়ে, আমার 60-70 রকম, 75 রকম সবজি পড়েছে। বুট, ছোলা বুটও দেওয়া হয়েছে এখানে, ছোলা বুট, চিনাবাদামও দেখা হচ্ছে, তোমাদেরকে দেখানো হয়নি, মিস হয়ে গেছে। তো এখানে আমার ছোলা বুট, চিনাবাদাম এগুলো ভেজে এখানে দেওয়া হয়েছিল। তো এখন ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, ঠাকুরকে আমি অন্নভোগে দিয়েছি। আর এখানে কিছু ভাজা টোজা করে দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা তো দেখেছো আমার কড়াইগুলো অনেক ছোটো ছোটো, সেজন্য একটু অসুবিধাই হয়েছে পাচনটা করতে। তো যাই হোক কোনো রকম করে দিয়েছি, কিন্তু ভাজাটা করতে পারিনি। এভাবে ভোগটা আজকে দিলাম, পাচন আর ভাতটা। ঠাকুরকে ভোগ দেওয়া অলরেডি হয়ে গেছে, ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি। দুপুরের পুজোটা সকালে তো চিরা, দই, গুড় দিয়ে দিয়েছি, আর দুপুরে পাচন আর ভাত দিয়ে দিয়েছি। অন্নভোগ বলি আমরা, ভাতটা বলি না, অন্নভোগ দিয়ে দিয়েছি। আর আমি তো যাই রান্না করি ঠাকুরকে দিই। আর এখানে আমরা খাওয়া দাওয়া, পুজোর প্রসাদ নেওয়ার পরে আমরা এই পাচনটা প্যাকিং করে করে 4-5 ঘরে দিয়েছি।
এখানে ক্যান্টেনা আমার আনাই ছিল, এটাকে ফুল ক্যান্টেনা বলে এখানে। তো এই ক্যান্টেনাগুলোতে আমরা 4-5-6 ঘরের মতন 6 জায়গায় দিয়েছি। তো আমার মামার বাড়িতে যাওয়া হয়নি, কেন কি 3 ঘন্টা রাস্তা এখান থেকে যেতে। তো এত দূর এত রাত্রেবেলায় যাওয়া পসিবল না, মামা গাড়ি করে আসবে বলেছে। তা আমি বলছি আমাকে তো এখানে দেখো আমরা সমস্ত প্যাকিং করে 5-6 জায়গায় মামা বাড়িতে যাওয়া হয়নি। নববর্ষের দিন আমরা মামা বাড়িতে যাব, আর ওখানে একটু পাঁচক আমাদের জন্য রেখে দিতে বলছে, আমরাও মামাদের জন্য একটু পাঁচক নিয়ে যাব। তো চলো টাটা, আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই কেমন করে সংক্রান্তি পালন করেছো একটু জানাবে। আমার অনেকটা লেট হয়ে গেছে, নববর্ষ এসে গেছে। তো নববর্ষের ভিডিওটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমরা কে কীভাবে পালন করেছো সবটা জানাবে। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। নববর্ষের ভিডিওটা যদিও আসছে, তবু তথাপি এই ভিডিওতে বলে দিলাম শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা নিবে, আর বড়দের আমার প্রণাম নিবে, আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।